হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে আমি মিজানুর রহমান হাজির হলাম। সেটা হচ্ছে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স আপনারা ঘরে বসে নিজে নিজেই করবেন। এই যে এটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা অপশন দেখতে পাবেন, মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট মানে যেগুলা আপনি অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্লাই করছেন, এর ভিতরে মাই অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন যে আপনাদের প্রতিটা যে ক্লায়েন্টগুলো আপনার কাছে অ্যাপ্লাই করছে সে ক্লায়েন্টের কি অবস্থা, প্রত্যেকটি ধাপ স্টেপ এখানে দেখতে পারবেন যে কার কি অবস্থা আছে, কত নাম্বার ধাপ চলতেছে, সিরিয়াল মানে প্রথম থেকে 1 2 3 এভাবে 9 নাম্বার স্টেপ পর্যন্ত যায়। প্রথমে সাবমিট, 2 নাম্বার বিভিন্ন এরকম মানে থাকে। 9 নাম্বার হলে ডেলিভারি ফর রেডি, এটা মানে আপনার ডেলিভারি হয়ে যায়। আর 10 নাম্বার একবারে যখন ডেলিভারি নেবেন তখন দেখাবে আপনার ডেলিভার হয়ে গেছে। এই অ্যাপ্লাই ঢুকলে দেখতে পারবেন আপনি কিভাবে নতুন নিউ যারা তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে যেমন যে আমি আলবেনিয়া দিয়ে দিলাম। এখানে এই যে পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দেবেন। তারপরে আপনার যে ইস্যু ডেট, পাসপোর্টে দেখেন একটা ইস্যু ডেট থাকে। ইস্যু ডেট মানে কবে আপনার পাসপোর্ট অ্যাপ্লাই করছিলেন সেই ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন। ইস্যু ডেট দেওয়ার পরে দেখবেন নিচে আর একটা অপশন আছে DSPH ঢাকা, এটা দিবেন। তারপরে দেখতে পাবেন আপনি যে এক্সপায়ারি ডেটটা কত থাকে এখানে পাসপোর্টে আপনি দেখতে পারবেন যে এক্সপায়ারি ডেট লেখা আছে, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন এখানে। তারপরে মোবাইল নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বার আপনার যেটা নাম্বার সবসময় ওপেন থাকে খোলা থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে ফুল নাম, আমি অ্যাপ্লাই করছি এর আগে যার কারণে একটা অক্ষর দেওয়ার পরে ওইটা চলে আসলো এটা। তারপরে ফুল নাম এখানে দিবেন আপনি নিজের, যেহেতু অ্যাপ্লাই প্রথম করবেন সেহেতু আপনি নাম দিবেন। এই যে ফাদার নেম, আমার আগে অ্যাপ্লাই করা ছিল যার কারণে ফাদার নেম চলে আসলো। এভাবে আপনি দেখতে পাবেন ফাদার নেম বা মাদার নেম এখানে সব দিয়ে দিতে হবে। আর ডেট অফ বার্থ মানে আপনার যে জন্ম তারিখটা সে জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি যে এখানে দেখবেন লাস্টে মাই চয়েস পিকচার মানে নিজের ছবি দিতে হবে। এখানে যে কোনো ড্রাইভে আপনার ছবি যদি আগে রাখা থাকে তাহলে ওইখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আপনার ছবি পিপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখানে। আর কত কিলোবাইট, 100 থেকে 150 কিলো আর কি, সর্বোচ্চ 150 কিলো পর্যন্ত আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন এখানে। ছবিটা দেওয়ার পরে আপনি নেক্সট, ছবি জি ড্রাইভে থাকে এভাবে দেখে দেখে আপনি দিতে পারবেন। তো জি ড্রাইভে রাখবেন অথবা ডেস্কটপে সহজ হলে যে ছবি চলে আসলো। এই ছবিটা দেওয়ার পরে আপনি নেক্সট ধাপে চলে গেলে আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার পাসপোর্ট বা আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার মাদার এগুলো সব ঠিক আছে নাকি। আপনার নাম্বার, ওই যে এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা যেন পাসপোর্টের সাথে আপনার 100% মিল থাকে। আর মিল যদি না থাকে তাহলে কিন্তু হবে না, এটা ভালো করে খেয়াল রাখবেন। তাছাড়া আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স যে কাগজটা অ্যাপ্লাই করবেন এটা একটা নাম্বার বা একটা মোবাইল নাম্বার ভুল হলে আপনার একটু সমস্যা পড়তে হবে। এমনও হতে পারে আবার এটা রিজেক্ট করে আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হতে পারে। এটা পাসপোর্ট নাম্বারটা হয়তো হয়নি, এই যে ঠিক করে দিয়ে দিলে অটোমেটিক নিয়ে নেবে আর কি। তো অবশ্যই চেষ্টা করবেন যে এইভাবে যেভাবে করা যায় সেভাবে করবেন। আর নিজে নিজে করলে একটা সুবিধা পাবেন, আপনি টাকাও কম লাগতেছে। আপনার 505 টাকা বিকাশ, নগদ ও রকেট নাম্বার দিয়ে আপনি পেমেন্ট দিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার প্রতিটা স্টেপ আর রেডি হলো কি না, এটা বড় ব্যাপার। আর তাছাড়া আপনি অন্য কাকু দিয়ে যদি যে কোনো কম্পিউটারের দোকান দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ওই বারবার ওইখানে যাওয়া লাগে যে ভাই কী অবস্থা, আমাদের আপডেটটা দেন, বা ফোন দেওয়া লাগে যে কী অবস্থা হইলো। আর আসলে যারা করে এমন সময় করে সবারই তারা থাকে
এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেক সমস্যা পড়তে হয়, লাস্টে অনেকের মামলা থাকে বা এইগুলা মামলা থাকলে একটু সমস্যা পড়তে হয়। এই দেখেন এখানে ডিস্ট্রিক্ট, থানা, তারপরে পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলা একটু মাথা ভালো ঠান্ডা রেখে আপনি আস্তে আস্তে দিবেন, দিলে দেখতে পারবেন যে আপনার ওকে হয়ে গেছে আর কি। এভাবে আস্তে আস্তে দেখবেন ইউটিউবে দেখবেন অনেক টিউটোরিয়াল থাকে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করবেন এই বিষয়ে। আপনি যদি না বুঝে থাকেন, না জানেন, একটু টিউটোরিয়াল দেখবেন যে আপনার কি অবস্থা। এটা দেখলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে পোস্ট অফিস এখানে লেখা আছে কুবজিপুর, পাসপোর্টে এরিয়া আপনি কুবজিপুর দিয়ে দিলেন। আর পোস্ট কোড হচ্ছে 6440 মানে 6440। তারপরে এইভাবে যে ডিস্ট্রিক্ট, থানা, এভাবে আপনি একটু সহজ আর কি। আপনি দেখে দেখে দিলে এখানে নক ওই রাইট বাটন ক্লিক দিলে আপনার হচ্ছে দেখতে পারবেন যে এখানে যেমন ওই যে ভিলেজ বা এরিয়া মানে আপনার বর্তমান যে স্থায়ী ঠিকানাটা কোন জায়গা দিয়ে আছে, একটু পাসপোর্ট দেখে দিবেন যে পাসপোর্টের সাথে মিল যেন থাকে। আর অনেকেই আবার পাসপোর্টে ওই খেয়াল না করে একটা অক্ষর ভুল গেলে ওই পাসপোর্টের সাথে মিল হতে হবে। পাসপোর্টে দেখবেন যে ভালো করে লেখা আছে নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম বা পোস্ট, আপনার নিজের নাম, এটা ভালো করে আপনি একটু দেখবেন, দেখে করলে আপনার সমস্যা হবে না। এই ঠিকানাটা একই ঠিকানা, 3টি ঘর আছে দেখেন, এই 3টি ঘরে আপনি দিয়ে দিলে, আর নিচে দেখেন এই যে পোস্ট কোড, এই পোস্ট কোডে আর একবার পোস্ট কোড দিয়ে দিলে আপনার এই বক্সটার যে কাজগুলা সব ঠিক হয়ে গেল। আর এই বক্সের সাথে আপনার যে পাসপোর্টের যে আছে এগুলো একটু ঠিকানা ভালো করে যাচাই করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। অনেক সময় ভুল হয় আর কি, ওটা দেখবেন আর কি। আর দেখে দেখে করলে আপনার ভুল হবে না, আর ভুল হওয়ার সম্ভাবনা নাই আর কি, ধরতে পারেন। এটা আসলে ভুল কেন হবে, এটা তো লেখা আছে, আপনি দেখবেন প্রতিটা বক্সে, প্রতিটা ঘরে যে আপনার ঠিকানা বা পোস্ট কোড। এই যে আপনি দ্বিতীয় নাম্বার বক্সটা পূরণ হয়ে গেল, তারপরে আমি নেক্সট করলে আমি তৃতীয় নম্বর বক্স আবার ওপেন হবে। এই যে তৃতীয় নম্বর চলে আসলো। তৃতীয় নম্বর এখানে দেখেন পাসপোর্ট অ্যাড, এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করলে অটোমেটিক আপনি হচ্ছে পাসপোর্ট এর মধ্যে যে চয়েস ইয়োর ফাইল, এখানে কিলোবাইট থাকবে যে কত কিলো পর্যন্ত আপনি হচ্ছে করতে পারবেন, মানে সাপোর্ট করবে। এখানে দিয়ে দিলেন আপনি হচ্ছে পাসপোর্ট। আমার কাছে পাসপোর্ট কম্পিউটারে নাই, তাই আমি ছবি একটা দিয়েই আপনাদের দেখালাম যে এভাবেই আপনি এই যে ডান টিক দিলে বুঝবেন যে ওকে হয়ে গেছে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আইডি হচ্ছে আপনি দিবেন। আইডি আমার কাছে নাই, আমি একটা ছবি দিয়ে দেখালাম আপনাদের। এইভাবে আপনি এখানে যা আইডি কার্ড হচ্ছে স্ক্যান করে আগে কম্পিউটারে নেবেন, তারপরে এভাবে দিলেই দেখেন হয়ে গেল আপনার দ্বিতীয় নাম্বার আইডি, পাসওয়ার্ড দুটি হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি 2 নাম্বার এই যে 1 2 দুইটা ঘরই আপনার ব্লক হয়ে গেল। তারপরে 3 নাম্বার যে হচ্ছে আছে, এখানে নেক্সট করলে 3 নাম্বার বক্সটা চলে আসবে। এই যে এখানে আপনি মূল হচ্ছে দেখবেন, এই কানেকশনটা করবেন, বাপের নাম, মায়ের নাম, যে এটা সব ঠিকঠাক আছে নাকি, ছবি আপনার দেওয়া আছে নাকি, দেখে যখন দেখবেন যে সব ওকে ডান আছে, তখন আপনি নেক্সট স্টেপে হচ্ছে ক্লিক করবেন। এখানে নেক্সট, আর যদি ভুল থাকে তাহলে এখানে দেখেন এডিট একটা অপশন আছে, এডিট করে আপনি আবার যদি ভুল থাকে এগুলো আপনি সংশোধন করতে পারবেন। নাম ভুল থাকলে, মোবাইল নাম্বার বা যে কোনো ভুল থাকে তাহলে এটা আপনি সংশোধন করে আবার নেক্সট যে ফাইনাল স্টেপটা সেটা হচ্ছে দেখবেন। আর আমি প্রথম নতুন এই ভিডিওটা করলাম, আর যে সবার যদি হচ্ছে কোনো কাজে আসে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর অনুভূতি জাগবে আপনি যদি লাইক বা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো উপকার আসে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বা শেয়ার করে দিবেন, সবারই উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।